আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, প্রিয় দর্শক, আজকে আমরা জানাবো সকালে সহবাস করলে যে তিনটি উপকার পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনটি উপকার দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, তার সাথে সাথে আরও তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জানবো ইনশাআল্লাহ। এক নম্বর প্রশ্নটি হলো, রোমে বা ঘরের মধ্যে স্বামী স্ত্রী কেবল একা থাকলে শরীরে কোনো কাপড় না রেখে ঘুমানো যাবে কিনা? নবীজি সম্পর্কে কি বলেছেন, কিতাবে কি রয়েছে? দুই নম্বর প্রশ্ন, গর্ভ অবস্থায় সন্তান হওয়ার আগে শেষের দিনগুলোতে মাঝে মধ্যে ঘুমের মধ্যে গুপ্তাঙ্গ থেকে পানি বের হয়ে মহিলাদের শরীর ও কাপড় নষ্ট হয়ে যায়, এতে করে কি গোসল ফরজ হবে কিনা? কিতাবে কি রয়েছে সম্পর্কে সঠিক মাসআলা কি? তিন নম্বর প্রশ্ন, সহবাসের বিছানায় নামাজ পড়লে তা জায়েজ হবে কিনা? অর্থাৎ যে বিছানায় সহবাস করা হয়েছে সে বিছানায় নামাজ পড়া যাবে কিনা? এবং শেষে আরেকটি প্রশ্ন হলো, খাবার খেয়ে সহবাস করলে কি কি ক্ষতি হয়? সুপ্রদর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অনুরোধ রইল। আর আপনারা এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করুন। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মিলন খুবই স্বাভাবিক একটি ব্যাপার। স্বামী স্ত্রী মিলনের একটি উপযুক্ত একটি সময় রয়েছে। হয়তো ভাবেন মিলনের জন্য সঠিক সময় কেবলই রাতে, কেবলমাত্রই রাতে। আপনি যদি এমনটি ভেবে থাকেন তাহলে এটা কিন্তু আপনার ভুল ধারণা। এটা কি ধারণা? ভুল ধারণা। কারণ হাদিসের মতে আপনি সহবাস করতে পারবেন যে কোনো সময়, শুধুমাত্র নিষিদ্ধ কিছু সময় ব্যতীত। যেমন স্ত্রী অসুস্থ থাকলে বা স্ত্রীর হায়েজ নেফাজ অবস্থায় সহবাস করা ইসলামে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে, এবং স্ত্রীর মলদ্বারে সহবাস করাও ইসলামে হারাম করা হয়েছে। এটি হারাম। তবে নারী পুরুষ সকলের মনে রাখা দরকার যে মিলনের জন্য একটি আদর্শ সময় হলো একেবারে ভোর রাতে। কখন? ভোর রাতে। তারও ইসলামিক এবং বৈজ্ঞানিক কিছু কারণ রয়েছে। ইসলামিক কারণ হলো, মনোযোগ দিয়ে শুনবেন, আপনি যদি ভোর রাতে সহবাস করেন তাহলে আপনি সহবাস করে সাথে সাথে গোসল করে তাহাজ্জুদের নামাজ অথবা ফজরের নামাজ আদায় করতে কোনো প্রকার সমস্যা হবে না। আপনার কোনো প্রকার সমস্যা হবে না। যেমনইভাবে আমরা রমজানে সাহারি খেতে উঠার ফলে আমাদের ফজর নামাজ পড়তে সুবিধা হয়, ঠিক তেমনি ভোর রাতে সহবাস করার ফলে আমাদের ফজরের নামাজ পড়তে বা নামাজের জন্য উঠতে সুবিধা হয়। তো চলুন জেনে নেই ভোর রাতে নিয়মিত সহবাস করার তিনটি বিশেষ উপকারিতা। আল্লাহ তাআলা কি উপকারিতা দিবেন আমাদেরকে। সুপ্রদর্শক, যার প্রথমটি হলো, সকালে অথবা ভোর রাতে নিয়মিত করে সহবাস করবেন। সকালবেলার সহবাসের ফলে মন এবং শরীর দুটি ভালো থাকে। মনও ভালো থাকে এবং কি শরীরও ভালো থাকে। সুবহানাল্লাহ। গবেষণার মাধ্যমেও উঠে এসেছে এমন তথ্য। যুক্তরাজ্যের এক গবেষণায় এই বিষয়টি প্রমাণিত হয়। গবেষণায় জানা গেছে সপ্তাহে অন্তত 3 দিন যদি কেউ ভোরবেলায় সহবাস করা যায় তবে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা 50% কমে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে হেফাজত করেন। আর যদি ঠিকঠাক মতো করা যায় তবে এর ফলে উচ্চ রক্তচাপের মতো সমস্যাও দূর হতে পারে ইনশাআল্লাহ। অনেক স্বামী বা স্ত্রী সামান্য একটু মনোমালিন্য হলে তারা সহবাস থেকে দূরে থাকেন, যা কোনোভাবেই কাম্য নয়। এটি কখনোই একদম করবেন না, মনে রাখবেন। কারণ এতে মাঝখানে শয়তান এসে বিচ্ছেদ পর্যন্ত ঘটিয়ে দিতে পারে, সংসার ভেঙে দিতে পারে। কারণ শয়তান সব সময় এই কাজটি করতে চায়। কিংবা মনে রাখবেন, এর ফলে স্বামী বা স্ত্রী পরকীয়াও লিপ্ত হতে পারে। তাই আমাদের মুসলমান হিসেবে মনে রাখতে হবে, স্বামী স্ত্রীর জন্য সহবাস হলো
আল্লাহর এক বিশেষ নিয়ামত। সুবহানাল্লাহ। কারণ সকল নবী রাসূলগণই বিবাহ করেছেন, সকল নবী রাসূলগণই বিবাহ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিবাহ করেছেন এবং তিনিও তার স্ত্রীর সঙ্গে মিলন করেছেন, আলিঙ্গন করেছেন, চুম্বন ইত্যাদি করেছেন। সুবহানাল্লাহ। তাই রাসূলের উম্মত হিসেবে, তাই রাসূলের শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরও বিবাহ সম্পন্ন করতে হবে। সেটির জন্য শর্ত হলো প্রাপ্তবয়স্ক ও সামর্থ্যবান হওয়া। আবার সামর্থ্য বলতে দুইটি জিনিসকে ইঙ্গিত করা হয়। প্রথমত শারীরিক সামর্থ্য, দ্বিতীয়ত অর্থনৈতিক সামর্থ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, বিবাহের পর স্বামী স্ত্রী যেন একে অন্যের হক যথাযথ আদায় করে। দলিল আবু দাউদ শরীফ, হাদিস নম্বর হচ্ছে 2160। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যখন তোমাদের কেউ নিজ স্ত্রীর সাথে মিলন করার পর আবারও মিলন করতে চায়, তখন তারা যেন এর মাঝখানে অজু করে নেয়। কি করে নেয়? অজু করে নেয়। এটি মনে রাখবেন, কেননা এটি দ্বিতীয়বারের জন্য অধিক প্রশান্তিদায়ক। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর হচ্ছে 279, সহিহ মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে 305, 308। সুপ্রদিনী ভাই ও বোনেরা, দ্বিতীয় নম্বর উপকারিতা হলো, বৈজ্ঞানিক পরীক্ষায় জানা গেছে সপ্তাহে অন্তত 2 দিন, সপ্তাহে অন্তত 2 দিন যদি ভোরবেলা মিলন করা যায়, স্বামী স্ত্রী মিলন করতে পারে, তবে তাদের দেহে শক্তিশালী অ্যান্টিবডি গঠিত হয়, আল্লাহ তাআলা গঠন করেন। সুবহানাল্লাহ। যার জন্য আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এর কারণে কি হয়? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করেন আল্লাহ তাআলা। এবং আরও জানা গেছে যে যারা ডায়াবেটিস রোগী তাদের পক্ষে সকালের মিলনে অত্যন্ত উপকারী। সকালে আধা ঘন্টা 30 মিনিট সহবাস করলে 30 ক্যালোরি পর্যন্ত এনার্জি খরচ হয়, যা ডায়াবেটিস কমাতে সাহায্য করে। অত্যন্ত উপকারী একটি ব্যায়াম। আর এই পরীক্ষাটি করার জন্য 300 জন মহিলাকে নিযুক্ত করা হয়, যাদের সঙ্গীরা মিলনের সময় কন্ডোম ব্যবহার করেননি। তারা জানিয়েছেন যে এর ফলে তাদের মনে কোনো মানসিক অবসাদ নেই। সুবহানাল্লাহ। এছাড়াও হাড়ের গঠন মজবুত করতেও সকালের মিলনে বিশেষ ভূমিকা পালন করে। সুবহানাল্লাহ। আল্লাহ উপকারিতা রেখেছেন ভোরের সহবাসের মধ্যে। তাই ভোরে সহবাস যেমন মানসিক দিক থেকে উপকার করে থাকে, তেমনি শারীরিক দিক থেকেও এর ভূমিকা অনস্বীকার্য। তাই সুপ্রদর্শক, তাই আপনারা কন্ডোম ছাড়া সহবাস করার চেষ্টা করবেন। বাচ্চা না নিতে চাইলে প্রয়োজনে সহবাসের শেষের দিকে কন্ডোম পরতে পারেন, অথবা আজল করতে পারেন বা বীর্য বাহিরে ফেলতে পারেন, স্ত্রীর অনুমতি সাপেক্ষে। এটি স্ত্রীর অনুমতি লাগবে। আমি সংক্ষেপে বলেছি, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা জানবো 3 নম্বর উপকারিতা। 3 নম্বর উপকারিতা হলো, সকালবেলা ভোরবেলা সহবাসের কারণে মানুষের মধ্যে মানসিক সুখের তীব্র উদ্ভব হয়। এই মানসিক সুখের কারণে চুল ও ত্বকের মধ্যে উজ্জ্বলতা বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উজ্জ্বলতা বৃদ্ধি করে দেন। এর ফলে আমাদের চেহারাতেও উজ্জ্বলতা বেড়ে যায়, সৌন্দর্য বেড়ে যায়। আল্লাহু আকবার। কারণ এই সময় ইস্ট্রোজেন হরমোন ও অন্যান্য হরমোনের ক্ষরণ খুব বেশি পরিমাণে হয়ে থাকে। তবে গবেষকরা জানিয়েছেন প্রতিদিন মিলনের ফলে শরীরের কার্যক্ষমতা কিছুটা হ্রাস পেতে পারে, যদি না তারা ঠিকঠাক পুষ্টিকর খাবার না খেয়ে থাকে। পুষ্টিকর খাবার খেতে হবে, ভালো খাদ্য খেতে হবে, সুষম খাদ্য খেতে হবে। তাই প্রিয় দর্শক, সহবাস মিলন তৃপ্তি সহকারে করতে হলে প্রথমেই ঘুম ঠিকঠাক হতে হবে, তারপর পুষ্টিকর ও মিনারেলযুক্ত খাবার খেতে হবে, নিয়মিত শারীরিক ব্যায়াম করতে হবে। এই নিয়মগুলো অবশ্যই মানতে হবে। সুপ্রদর্শক, খাবার তালিকায় শাক সবজি ও ফলাদি রাখতে হবে। রাতে দেরি করে ঘুমালে পুরুষের টেস্টোস্টেরন হরমোন কমতে থাকে, যার কারণে সে ক্ষতিগ্রস্ত হতে পারে, যার ফলে সেই পুরুষ ব্যক্তিটি সহবাসে বেশিক্ষণ স্থায়ী হয় না।
ভোরবেলার সময় নারী পুরুষ উভয়ের যৌন হরমোনগুলোর মাত্রা থাকে সর্বোচ্চ। তবে মনে রাখবেন এ সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, তাই ঘুমাতে যাওয়ার সময় পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াটা খুবই জরুরি। সুপ্রদর্শক, ভোরবেলা সহবাসের ফলে শরীরে অ্যান্টিবডি গঠন করতে সহায়তা করে, দেখে রক্ত সঞ্চালন সঠিক থাকে। এছাড়া সকালে মিলনের ফলে মাইগ্রেন ও মাথা ব্যথার মতো রোগও কমে যায়। সুবহানাল্লাহ। সকালে যদি আপনি সহবাস করেন, মিলন করেন, তাহলে একটি সজীবতার পাশাপাশি আরও নানান রকম উপকারিতা পাবেন ইনশাআল্লাহ। সকালবেলা ভোরবেলা পুরুষদের শরীর বেশি উত্তেজিত থাকে, তাই ভোরবেলায় উত্তম সময় সহবাসের জন্য, অর্থাৎ সকালবেলায় উত্তম সময় সহবাসের জন্য। তাই সকালে ভোরে সহবাসের মাধ্যমে স্বামী স্ত্রী দুজনেই শারীরিক উপকারিতার পাশাপাশি সংসারও সুখের হবে। নিয়মিত সহবাসের ফলে শরীর থাকবে রোগমুক্ত, সুস্থ ও সবল ইনশাআল্লাহ। সুপ্রদর্শক, এখন আমরা প্রশ্ন উত্তরগুলো জেনে নেই। 1 নম্বর প্রশ্ন, রোমে বা ঘরে কেবল যদি স্বামী স্ত্রী একাই থাকে তাহলে তারা শরীরে কোনো কাপড় না রেখে তথা উলঙ্গ হয়ে ঘুমাতে পারবে কিনা, কিতাবে কি রয়েছে? অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, শুনবে মনোযোগ দিয়ে উত্তরটি। এর উত্তর হলো লজ্জাস্থান অপ্রয়োজনে খুলে রাখা বৈধ নয়। পর্দার ভেতরে প্রয়োজনে তা খুলে রাখার দোষ নেই। পর্দার ভিতরে খুলে রাখা দোষ নেই। যেমন মিলনের সময়, প্রস্রাব পায়খানা করার সময়, গোপনাঙ্গের চুল কাটার সময় ইত্যাদি। এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার স্ত্রী ছাড়া অন্যের নিকট লজ্জাস্থানে হেফাজত করো। সাহাবী বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আপোষে এক জায়গায় থাকবে, তখনও কি লজ্জাস্থান হেফাজত করতে হবে? সাহাবাই কেরাম জিজ্ঞাসা করেছেন কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন শুনুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী শুনো, যথাসাধ্য চেষ্টা করবে কেউ যেন তা মোটেই দেখতে না পায়। তখন সেই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি নির্জনে একা থাকে তাহলেও কি তাকে লজ্জাস্থান ঢেকে রাখতে হবে? রাহমাতুল লিল আলামিন নবীজি বললেন, মানুষ অপেক্ষা আল্লাহ এর বেশি হকদার যে তাকে লজ্জা করা হবে। অর্থাৎ অপ্রয়োজনে লজ্জাস্থান খুলে রাখা বৈধ নয়। যদি সে ব্যক্তি একাও থাকে, তখন তার চারিত্রিক দুর্বলতা প্রকাশ পেতে পারে, যার কারণে শয়তান তাকে পথভ্রষ্ট করতে পারে। দলিল আবু দাউদ শরীফ হাদিস নম্বর হচ্ছে 614। এখন আমরা যাব 2 নম্বর প্রশ্ন। যখন সন্তান গর্ভে থাকে, অর্থাৎ গর্ভাবস্থায় সন্তান হওয়ার আগে শেষে দিনগুলোতে মাঝে মধ্যে ঘুমের মধ্যে গুপ্তাঙ্গ থেকে পানি বের হয়ে মহিলাদের শরীর ও কাপড় নষ্ট হয়ে যায়, এর জবাব হচ্ছে তখনকার সময়ের জন্য এটি একটি স্বাভাবিক বিষয়। তখনকার সময়ের জন্য এতে মহিলাদের উপর গোসল ফরজ হবে না, মনে রাখবেন। তবে অজু অবস্থায় থাকলে তার অজু ভেঙে যাবে এবং নির্গত পানি থেকে শরীর ও কাপড় পবিত্র করে নামাজ পড়তে হবে, কেননা সেগুলো নাফাকের অন্তর্ভুক্ত। তবে আপনারা চাইলে সেই সময়গুলোতে নেফকিন ইউজ করতে পারেন। এরপরের প্রশ্ন হলো, সুপ্রদর্শক মনোযোগ দিয়ে শুনবেন, যেই বিছানায় সহবাস করা হয়েছে উক্ত বিছানায় নামাজ পড়লে তা জায়েজ হবে কিনা, কিতাবে কি রয়েছে? উত্তর হচ্ছে, নামাজ শুদ্ধ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ শর্ত হলো জায়গা ফাঁক হওয়া। এখন সহবাসের বিছানা ফাঁক আছে কিনা এটা আগে আপনাকে নিশ্চিত হতে হবে। যদি আপনি নিশ্চিত হতে পারেন যে বিছানাটি পবিত্র, তাহলে নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি বিছানায় অপবিত্র কিছু লেগে যায় বা অপবিত্র কিছু পরে বিছানা নাপাক হয়ে যায়, তাহলে তা ধুয়ে পরিষ্কার করে তারপর সেই ফাঁক বিছানায় নামাজ পড়তে পারবেন। সেক্ষেত্রে জায়নামাজ বা নামাজের জন্য আলাদা চাটাই বিছিয়ে নামাজ পড়া উত্তম হবে। আর বিছানায় সহবাস করার সময় যদি আলাদা মোটা কাপড় বা চাদর বিছিয়ে সহবাস করা যায়, স্বামী স্ত্রী মিলন করা যায় এবং স্বামী স্ত্রীর মিলনের পর তা উঠিয়ে ফেলা হয়, তাহলে আশা করা যায় জায়গাটি পবিত্র থাকবে, বিছানাটি পবিত্র থাকবে। তবে সাধারণত বিছানায় নামাজ পড়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত বা মাসাইল আছে, সেটা পূরণ না হলে নামাজ হবে না।
সুপ্রদর্শক, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে 7টি হাড্ডি দ্বারা সিজদা করতে আদেশ প্রদান করা হয়েছে, যথা কপাল, নাক, 2 হাত, 2 পা এবং 2 পায়ের আশপাশ দ্বারা, এবং এগুলোকে কাফড় বা চুল দ্বারা না মোড়ানোর নির্দেশ প্রদান করা হয়েছে। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন, 7 হাড্ডি অর্থ 7টি অঙ্গ দ্বারা সিজদা দেওয়ার কথা ঘোষণা করা হচ্ছে। প্রত্যেক অঙ্গকে একটি হাড্ডি বলা হচ্ছে, যদিও সেই সব অঙ্গে অনেকগুলো হাড্ডি বিদ্যমান রয়েছে। সুপ্রদর্শক, যদি কেউ ঘাস, পাতা বা ধুলাবালি কিংবা রুই, নরম তুলু, ফোম, বরফ ইত্যাদির উপর সেজদা দেয় এবং যদি তার কপাল, নাক শক্ত জায়গায় গিয়ে আটকে যায় এবং সে ওই জিনিসের হাড্ডি সমতুল্য মূল অবয়বে গিয়ে আটকে যায়, তাহলে তার নামাজ বিশুদ্ধ হবে। আর যদি নাক, কপাল বা নাক কোথাও গিয়ে না আটকে বরং নিচের দিকে যেতেই থাকে, তাহলে তার নামাজ শুদ্ধ হবে না। অর্থাৎ এমন একটি বিছানা যেটি এত নরম যে সিজদা দেওয়ার সময় তার শক্ত অংশে আটকে যায় না, বরং তার নিচের দিকে যেতেই থাকে, তাহলে সেক্ষেত্রে সে বিছানায় তার নামাজ শুদ্ধ হবে না। মনে রাখবেন, বর্তমান বিজ্ঞানও গবেষণা করে দেখেছে যে মানুষ যখন সিজদা দেয় তখন আমাদের ব্রেনে থাকা নেগেটিভ এনার্জিগুলো সিজদার মাধ্যমে জমিন প্রবাহিত হয়ে আর্থিকের মতো কাজ করে থাকে। সুপ্রদর্শক, সর্বশেষ জানবো খাবার খেয়ে সহবাস করলে কি কি ক্ষতি হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, শুনুন মনোযোগ দিয়ে। উত্তর হচ্ছে, একেবারে খালি পেটে অথবা ভরা পেটে সহবাস করা উচিত নয়। এ অবস্থায় সহবাসে পেটের বিভিন্ন রোগ সৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা থাকে। মনে রাখবেন, এমনকি পাকস্থলী লিভারের খুব কাছাকাছি চলে আসারও সম্ভাবনা থাকে। বিজ্ঞানের মতে ভরা পেটে সহবাস করলে সগর অর্থাৎ পেশাবের সাথে ফুস পড়া, নাউজুবিল্লাহ, এবং শরীর খুবই দুর্বল হয়ে যাওয়া রোগ হয়ে থাকে। আবার একেবারে খালি পেটে সহবাস করা শরীরের জন্য অনেক অনেক ক্ষতিকর, কেননা বীর্যপাতের পর অন্ডকোষ নিজের খাদ্য চর্বি থেকে তলব করে থাকে, আর চর্বি নিজের খাবারগুলো তলব করে কলিজা অথবা লিভার থেকে, আর সে লিভার তার খাবার তলব করে পাকস্থলী থেকে। ক্ষুধার্ত অবস্থায় পেট থাকে একেবারে খাবার শূন্য। সুপ্রদর্শক, যার কারণে টিবি রোগ, ভীতিপ্রদ রোগ, চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার সম্ভাবনা বা আশঙ্কা থাকে, ভয় থাকে। তাই কখনো খাবার অর্থাৎ বাড়ি খাবার খাওয়ার সাথে সাথে সহবাস করবেন না। মনে রাখবেন, আবার একেবারে খালি পেটেও সহবাস করবেন না। আমি আশা করি সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আমি আশা করি আজকের ভিডিওটি যেহেতু অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আজকের জন্য পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।